রাইসের বিয়ে হয়ে গেছে। মা মা, আরে আমার সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ওরা কত মজা করতেছে, আমি কবে মজা করব? আমি তো ঘরের ভিতর বসে আছি। মা মা, আরে কি এত সকালবেলা উঠে চেঁচাচ্ছিস কেন? চাচাবো না তো কি করব বলো? দেখো দেখো আমার ফ্রেন্ডের রাইসের বিয়ে হয়ে গেছে। কয়দিন আগে তো মিতুরও বিয়ে হয়ে গেছে, গত সপ্তাহে নাবিলেরও বিয়ে হয়ে গেছে। এইভাবে তো আমার সব বান্ধবীর বিয়ে হয়ে গেল। মা, এভাবে যদি বিয়ে হইতে থাকে তাহলে তো দেশের সব ছেলে ঘুরে যাবে। তখন কি আমার জন্য ভালো কোনো ছেলে পাবো বলো? ভালোভাবে ছেলে খুঁজলে পাবো না কেন? হ্যাঁ, কি যে বলিস না। কবে ভালোভাবে খুঁজবা? তোমার মেয়ে কত বড় হয়ে গেছে জানো? এই পাগলি, জানবো না কেন? তুই আমার মেয়ে না? তুই তো এখনো আমার কাছে সেই ছোট্ট বেটি আছে। কি ছোট্ট মেয়েটি? তোমার মেয়ের বয়স কত বলো তো? এই, আমি তোর মা না? তোর বয়স মাত্র 20 বছর। এই 20তেই তো মেয়েরা হয়ে যায় বুড়ি। তোমার মেয়ে তো বুড়ি হয়ে যাচ্ছে। মা, তুমি তোমার মেয়েকে কবে বিয়ে দিবা? কি বাজে বকছিস? হ্যাঁ, তোর তো বিয়ের বয়সই হয়নি। আগে বিয়ের বয়স হোক, তারপরে তোকে বিয়ে দেব। এখন যা তো, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। কি বলো তুমি? আমার বিয়ের বয়স হয়নি। আমার সব বান্ধবীরা ভালো ভালো ছেলে ধরে বিয়ে করে ফেলতেছে। তুমি যদি আর একটু দেরি করো, আমার জন্য ভালো কোনো ছেলে পাবা? এই, তোর লজ্জা লাগে না নিজের মুখে নিজের বিয়ের কথা বলছিস? হ্যাঁ, লজ্জা আমার ঠিকই আছে। আমাকে একটা বিয়ে দিয়েই দেখো, লজ্জা আমি আমার মাথার ঘুমটা ফেলবোই না। আচ্ছা, তুই যে বিয়ে করতে চাচ্ছিস, হ্যাঁ, তুই রান্না করতে জানিস? জামাইকে তো একটা ডিম ভাজি করে খাওয়াতে পারবি না। আগে আমার সাথে থেকে থেকে রান্নাটা শেখ, তারপর তোকে বিয়ে দিব। খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে দিব। পাগলি কোথাকার। সারা দুনিয়ার বাপ মা নিজের মেয়ের বিয়ে নিয়ে টেনশন করে, আর আমার হচ্ছে যত জ্বালা, নিজের বিয়ে নিয়ে নিজেকেই টেনশন করতে হয়। হে আল্লাহ, কবে যে আমার একটা বিয়ে হবে? তুমি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দাও না আল্লাহ, তাড়াতাড়ি। বিয়ে নিয়ে ভাবনায় ঘুম তার হয় না, দেরি কেন এত আর তো সয় না, কি যে করে আবোল তাবোল, মেয়েটি বিয়ে পাগল, মেয়েটি বিয়ে পাগল, মেয়েটি বিয়ে পাগল। কি ব্যাপার? আপনি কি দিনের উপরে চোখের মাথা গেছেন নাকি? কি এইভাবে দাঁড়ায় আছেন কেন সামনে? সরি সরি, আমি ভেবেছিলাম আপনি আমাকে ডাকছেন। ডাকছি মানে? আপনার আমি কেন ডাকবো? আর আমি অপরিচিত লোকজনের সাথে কথা বলি না। আচ্ছা, আপনার গাড়ি কি হয়েছে? নষ্ট হয়ে গেছে? জি, নষ্ট হয়ে গেছে। কেন? আপনি কি মেকানিক? আপনি কি ঠিক করে দিবেন? আমি গাড়ি ঠিক করতে না পারলেও অন্য সব কাজ কিন্তু ঠিকই করতে পারি। এই ধরেন রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা, এই সব কাজই কিন্তু আমি পারি। তাই নাকি? তাহলে তো খুব ভালো। আপনি রাস্তাঘাটে কি করতেছেন? এই কাজগুলো তো ঘরে ঘরে যান, ঘরে গিয়ে করেন। আর আমাকে কেন বলতেছেন এসব কথা? বুঝলাম না। আচ্ছা, আপনি কি বিবাহিত? কেন? আমি বিবাহিত না অবিবাহিত সেটা আপনাকে বলতে হবে? সমস্যা কি বলেন না। হ্যাঁ, আমি আনমেরিড। কোনো সমস্যা? দেখছেন আপনি গাড়িটাতে কি পরিমাণে ধুলো জমছে? গাড়ি পরিষ্কার করে কেউ নেই বুঝি? এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি কি বলতে চান বলেন তো? পেঁচাচ্ছেন কেন? কি সমস্যা কি আপনার? আরে আমি বলতেছি এমন একজন হলে খুব ভালো হতো না, যে আপনার গাড়িটা পরিষ্কার করে রাখবে, আপনার ঘরে সব কাজ করে দিবে, আপনার জামা কাপড় আয়রন করে দিবে, আপনাকে আদর করে রান্না করে খাওয়াবে, আপনার ঘর পরিষ্কার টিপটপ করে গুছিয়ে রাখবে। একদম ঠিক কথা বলছেন। এরকম একটা লোক আমারও দরকার। আচ্ছা, আপনার জানাশোনার মতে ভালো কোনো কাজের লোক আছে? মানে কাজের লোক কেন? কি বললেন আপনি? যে এতক্ষণ কত কাজের কথা বললেন না, এই কাজ কে করবে? এর জন্য একটা লোক লাগবে না? এই আপনার মতো ছেলেদেরকে না কাজের মেয়েকে বিয়ে করা উচিত। কাজের মেয়ের সাথে সংসার করবেন, কাজের মেয়ের সাথে বাচ্চা চুপ! কাচ্চা আপনি কিন্তু বেশি কথা বলতেছেন, বুঝছেন? সমস্যা কি? আপনি এরকম চিনেন না জানেন না, রাস্তার ভিতরে এইভাবে আইসা আমার সাথে এত কথা বলতেছেন। কি বলতে চান বলেন তো? দেখেন, আমি অত ঘুরি পেঁচে কথা বলতে পারি না। আপনার ফ্যামিলিতে কি আপনার জন্য পাত্রী দেখে না? আপনার কি ভাই মাথায় কোনো সমস্যা আছে নাকি আগে থেকেই মাথায় সমস্যা? কোনটা? আমি আমার এত সুন্দর একটা জীবন বিয়ে করে নষ্ট করে ফেলবো? হ্যাঁ, শুনেন, বিয়ে করা মানে কি জানেন? নিজের পায়ে নিজে শেকল দেওয়া, আর সেই শেকলটা একটা মেয়ের হাতে ধরে দেওয়া,
তারপর সেই মেয়ে সার্কাসে বানানোর মতন আমাকে নাচাবে আর আমি নাচবো। আপনি কি সেটাই চান? দেখেন, সব মেয়ে কিন্তু এক হয় না। আমার মতো ভদ্র, লক্ষ্মী, রোমান্টিক মেয়েও কিন্তু আছে। দেখেন, আপনার মতন এরকম ভদ্র, লক্ষ্মী, রোমান্টিক মেয়ে থাকলেও কাজ হবে না, কারণ আমি বিয়েটা করবো না, কারণ আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আপনার মতো অতি পাকনা লোকের গায়ে নষ্ট হয় উচিত। মানে মানে বিয়ের বয়সে বিয়ে না করলে গায়ে তো নষ্ট হবেই। যত সব। বিয়ে নিয়ে ভাবনায় কনফার্ম এটা মনে হয় পাবনা থেকে পালায় চলে আসছে, মাথায় কোনো সমস্যা আছে। সয় না কি যে করে আবোল তাবোল মেয়েটি বিয়ে পাগল মেয়েটি বিয়ে পাগল মেয়েটি বিয়ে পাগল বাবা, কি করছো? দেখছিস না সংবাদপত্র পড়ছি, দেশের যে কি হাল হকিকত, খোঁজ খবর রাখিস কিছু? শুধু দেশের খোঁজ খবর রাখলে হবে? ঘরের তো খোঁজ খবর রাখতে হবে তোমার। কেন, আমার ঘরে আবার কি হলো? থাক, বাদ দাও সেসব আলাপ। পাশের বাসায় যে হানিফ চাচা মারা গেছে সেটা কি তুমি জানো? জানবো না কেন, সে তো মারা গেছে 1 বছর হলো। কেন, তুই কি আজকে জানলি? আরে সেটা তো আমি অনেক আগে থেকে জানি, কিন্তু মূল ঘটনাটা কি সেটা তুমি জানো? হানিফ চাচার বউ সবসময় আম্মুকে এসে কি বলে তুমি শুনছো কখনো? কি বলে? চাচার নাকি বড্ড শখ ছিল তার মেয়ের বিয়ে দিবে, মেয়ের বিয়ে দিয়ে মেয়ের ছেলে মেয়ের সাথে খেলাধুলা করবে, সময় কাটাবে। কিন্তু দেখো চাচার কি ভাগ্য, মেয়ের বিয়ে দেওয়ার আগেই চাচা মরে গেল। এখন চাচি বড্ড আফসোস করে, ইস আর কয়েকটা দিন আগে যদি মেয়েটার বিয়ে দিত, তাহলে তো চাচা তার নাতি নাতনির সাথে খেলা করতে পারতো, সময় কাটাতে পারতো। আরে আসলেই তো প্রত্যেকটা বাবা মায়ের তো স্বপ্ন থাকে যে নাতি নাতনি কোলে নিয়ে সময় পার করবে। আমারও ইচ্ছা আছে। তোর উপযুক্ত বয়স হওয়া মাত্র আমি তোর বিয়ে দিয়ে দেবো, একদিনও দেরি করবো না। উপযুক্ত বয়স মানে? আমার তো বিয়ের বয়স হয়ে গেছে বাবা। সেটা ঠিক আছে, কিন্তু আগে লেখাপড়াটা শেষ হোক, তারপরে তোর বিয়ে আমি ঠিকই দিয়ে দেবো। আচ্ছা বাবা, শুনেছি তুমি যে অফিসে যাও, বাজারে যাও, ছেলেপেলেরা কিনা তোমাকে শ্বশুর আব্বা বলে ডাকে। আরে বড়ই গাছে বড়ই পাকলে ছেলে পেলে তো বিল মারবে না? সেগুলো নিয়ে মাথা ঘামালে কি হয় নাকি? মাথা ঘামাচ্ছি কই বাবা, আমার তো এগুলো শুনেই লজ্জা লাগছে। আচ্ছা বাবা, ওরা কি কি বলে? আর এইসব লাফাঙ্গার ছেলে পেলের কাজই তো হলো রাস্তায় দাঁড়িয়ে উল্টা পাল্টা কথা বলে। বাদ দিয়ে দে। আরে ওরা লাফানো হতে যাবে কেন? তোমার ঘরে এত সুন্দর একটা মেয়ে আছে, ওরা তো একটু ঢিল ছুড়বেই। হয়েছে, আর নাকামি করতে হবে না। যা তোর মাকে গিয়ে বল বাজারে লিস্টটা দিতে। এই যে ঘটক সাহেব, আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে নাই তো? লাল বাতি জ্বলবে কেন? দুনিয়ার সব মেয়ের বিয়ে হয়ে গেল, অথচ এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছে না। আর আপনি ঘটক হয়ে কি করতেছেন? আঙ্গুল চষেন? কি বলতেছেন? এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, অথচ আমার এই খাতায় নাম নাই। কার মেয়ে, কি নাম, কোন বাড়ি? আমার একটু মেয়েটা দেখার ব্যবস্থা করে দেন না, আমি তো সব ঠিকঠাক করে ফেলাম। কি আবার আমি নিজে? আপনি আপনি এত সুন্দরী? না না, আপনিও সুন্দরী আছেন, তা আপনার গার্জিয়ান কই, তা আসে নাই? আপনি গার্জিয়ান দিয়ে কি করবেন? গার্জিয়ান বিয়ে করবেন না আমি করব? আপনি দ্রুত পাত্র দেখার ব্যবস্থা করেন, আমি এই মাসেই বিয়ে পিড়িতে বসতে চাই। আর তাছাড়া আমাদের সবকিছু রেডি হয়ে আছে, আপনি পাত্র নিয়ে যাবেন আর বিয়ে হয়ে যাবে। আপনি কোনো টেনশন করেন না, আমি সব ব্যবস্থা নিতেছি। আরেকটা কথা, আমার মতো এমন অসংখ্য কত মেয়ে জানি লজ্জা তার বিয়ের কথা বলতে পারতেছে না। আর আপনারা ঘটক হয়ে কি করেন, সেদিকে খেয়াল রাখবেন না? আপনি এটা নিয়ে আর কোনো চিন্তা করেন না, এখন থেকে সব মেয়েদের তালিকা আমার এই রেজিস্টারে থাকবে। আমি খুব দ্রুত পাত্র নিয়ে আপনাদের বাসায় যাব, আপনি শুধু ঠিকানাটা, পুরো ঠিকানাটা লিখে নেবেন। ঠিকানা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি যদি আপনার কথা কাজে মিল না পাই, নেক্সট টাইম কিন্তু পুলিশ নিয়ে হাজির হব। এই আরজু মিয়া কাঁচা কাম করে না। পুরা ঠিকানা। কি হলো বন্ধু, চুপ করে আসুস কে? কথা বল।
আচ্ছা এটা সত্যি করে একটা কথা বলতো, কি আমার চেহারা দেখে তো কি মনে হয়, আমাকে কি বলদ মনে হয়? এটা তুই কি করি বলত বল মনে হবে মানে? আরে কি হয়েছে খুলে কবি তো। কালকে রাস্তার ভিতরে একটা মেয়ে আমাকে বিয়ে করতে দিচ্ছে, কেমনটা লাগে বলতো? ই আল্লাহ, এটা কেমন বিচার? একটা ছেলে পাত্রী খুঁজতে খুঁজতে মরে যেতেছে, এইদিকে চোখ পড়লো না তোমার, চোখ পড়লো ওইদিকে। আরে বন্ধু রে, এটা তো সুখের সংবাদ। এত অস্থির হওয়ার কি আছে? তোর তো চান কপাল, কপাল ঝুলে আছে। বিয়ে করাটা একটা সুখের সংবাদ। অবশ্যই সুখের সংবাদ। এই যা আমি আমারও দেখ বন্ধু, একটা স্মার্ট ছেলে, পাত্রী খুঁজা খুঁজা মরে যেতেছি, পাত্রী পেতেছি না, অথচ বউ উল্টা আইসা তোর ঘরে এসে পড়ছে। এটা সুখের সংবাদ না? শোন বন্ধু, তোর একটা কথা বল, একটা ছেলের জীবন নষ্ট করার জন্য একটা বিয়ে যথেষ্ট। স্বাধীন জীবন থেকে পরাধীন জীবনে পদার্পণ করার নাম হলো বিয়ে। এই যে দেখ, তোর সাথে যে আমি আড্ডা দিতেছি, আমি যদি এখন বিবাহিত হতাম, আমার বউ আমার 100 বার ফোন দিত, 200 বার জিজ্ঞাসা করতো আমি কোথায় ছিলাম, কি করতেছি, কার সাথে আছি, আমাকে একটু ভিডিও কল করতো। মানে আমি না একটা জিনিস বুঝি না, আমি ইনকাম করবো, আমার টাকায় খাবে, আমার টাকায় করবে, আমার টাকায় চলবে, আবার আমার নাকি তার কাছে জবাবদিহি করতে হবে। এটা কিরকম নিয়ম বলতো? হইছে, এবার থাম, রেস্ট নে। এবার আমি বলি তুই শোন, সব মেয়ে কি এক? সব সংসারে শুধু কষ্টই থাকে, সুখ থাকে না বাইরে। নিজের মনের কথা বলার জন্য তো একটা প্রিয় মানুষের দরকার আছে, মনের মানুষের দরকার আছে, তাই না? তাছাড়া রাতে যখন ঘুমাস, একটা বালিশ জড়ায় ধরে ঘুমানোর চেয়ে প্রিয় মানুষটাকে বুকে নিয়ে ঘুমানো ভালো না? তাছাড়া আমরা কি সারা জীবন একাই থাকবো? আমরা কি বিয়ে করব না? আমরা কি বুড়ো হব না? বুড়া বয়সে একটা পার্টনারের দরকার আছে না? সেটা চিন্তা করে অন্তত বিয়েটা করা উচিত, তাই না বন্ধু? বাহ বাহ বাহ, তুই তো দেখি বিয়ের উপর একদম পিএইচডি অফিসার হয়ে গেছিস। হ্যাঁ, এই যা তুই গিয়ে বিয়ে কর। এরপরে কোনোদিন আর বিয়ে ব্যাপারে আমার কোনো জ্ঞান দিতে আসবি না, কারণ বিয়ের প্রতি আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। ঠিক আছে, তোর বিয়ে করার দরকার নেই, আমি তোর আগে বিয়ে করে দেখা দিব। আমার বিয়ে দেখে তুই জল্লা করে মরবি, কথাটা মনে রাখিস। ঠিক আছে, মনে রাখলাম, দেখা যাবে কে জলে আর কি করে। আর একটা কথা কান দিয়ে খুলে রাখ, আমি পাত্রী খুঁজতে যাইতেছি, তোর আগে বিয়ে করবো আমি। পাগল মেয়েটি বিয়ে পাগল ওয়ালাইকুম সালাম। আসুন। এই দাঁড়া, এই আপনারা কারা? আমি ঘটক আরজালি মিয়া, কে? আপনার মেয়েকে দেখতে আসছি। এই আমার মেয়েকে দেখতে আসছেন মানে কি? কার অনুমতি নিয়ে আমার মেয়েকে আপনারা দেখতে আসছেন? আপনার মেয়েই তো পাত্র আনতে বলছে। হ্যাঁ, বাহ 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 বাহ। আমার মেয়ে আপনাদের বলছে, আর আপনারা কোনো কিছু যাচাই বাছাই না করে, হ্যাঁ, মেয়ের গার্ডিয়ানের সাথে কথা না বলে সরাসরি চলে আসছেন। আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নাই? আসলে এই দাঁড়ান এক মিনিট, এটা কি? কিসের চালা? কে সেরকম শেরওয়ানি পাগড়ি পরে সংসদে যাচ্ছে? হয়েছে কি ভাই সাহেব, আমার একমাত্র ছেলে আকাশ, এই ঘটক সাহেব বললেন যে মামুনির সাথে সমস্ত কথাবার্তা রেডি আছে, আপনারা বসে আছেন, আসলেই বিয়েটা হয়ে যাবে, যার কারণে আর দেরি করিনি, তাড়াতাড়ি আমার ছেলেকে শেরওয়ানি পরে বস সাজায় নিয়ে আসছে বিয়ে করার জন্য। মনে হয় যে পাগলের দুনিয়াটা বেড়ে গেছে। এই মানে আমার মেয়ে বললো, আর আপনারা লাফাইতে লাফাইতে ছেলেরা জামাই সাজায় চলে আসছেন। হ্যাঁ, আপনাদের এইটুক বোধ নাই যে বিয়ে শাদীর ব্যাপার দুই পক্ষের মধ্যে অনেক কথাবার্তার ব্যাপার থাকে? মামনি তো তাই। আবার মামনির কথা বলো, মামনির বাপ মা মরে গেছে, এতিম মামনি। এই চুপ করো তুমি। আপা, আমি কিন্তু পোলা ভালো, আমি নিশাপান করি না আপা। এই তুই নেশাপানি করছ কিনা আমি জিজ্ঞাসা করছি। আমার বাড়ি থেকে এখনই বেরো, এখনই বেরো। ভাই সাহেব, ঘটক তুমি বললা কে হলো কি? চলো। আরে চলো। এই কি তোর সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোর? বিয়ে সাদের জন্য পাগল হয়ে গেছিস, গাধা জানি কোথাকার। বিয়ে নিয়ে ভাবনায় ঘুম তার হয় না, দেরি কেন এত আর তো সয় না, কি যে করে আবোল তাবোল মেয়েটি বিয়ে পাগল, মেয়েটি বিয়ে পাগল। বাবা বাবা বাবা, কি সমস্যা? গলা ফাটিয়ে চিৎকার করছিস কেন? আমার রুমে খাট কোথায়?
আমি কি মেঝেতে ঘুমাবো? মেঝেতে ফ্লোরিং করছে কে? আমি? তুই না ব্যাচেলর লাইফ লিড করবি, তো খাটের কি দরকার? সব ব্যাচেলররা তো ফ্লোরে ঘুমায়, ফ্লোরে ঘুমাবি, খাটের কি দরকার? অপ্রয়োজনীয় ভেবে আমি বিক্রি করে দিচ্ছি। সব ব্যাচেলাররা ফ্লোরে ঘুমায়, সেটা তোমাকে কে বলছে? আচ্ছা, একটা কথা বলতো বাবা, তুই বিয়ে করতে ভয় পাস কেন? তুই একটা পুরুষ মানুষ না? হ্যাঁ, বিয়ে করতে কি তোর একদমই ইচ্ছা হয় না? ছি 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 ছি, তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তুমি আমার সাথে এই ধরনের মানে কি টপিক নিয়ে কথা বলতেছো বলো তো? আমার সব বন্ধুরা বিভিন্ন অনুষ্ঠানে পার্কে তাদের নাতি নাতনির হাত ধরে ঘুরে বেড়ায়, আমার কি সাত জাগে না এই বয়সটা আমি নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করে পার করি? বাবা, তুমি তো জিনিসটা বুঝতে পারতেছো না। মেয়ে মানুষ আর আগের মতো নাই। মেয়ে মানুষ এখন রকেটের মতো ফাস্ট হয়ে গেছে। ওরা তো সংসারকে এখন আগের মতন পরম যত্নে আগলে রাখে না। ওরা সংসারে আসলেই সংসারটাকে একদম মাছ বাজার বানায় ফেলবে। আর দেখবা, এই মেয়ে মানুষ যদি ঘরে আসে না, আমাদের ঘরে অশান্তি সৃষ্টি হবে, তোমার আর আমার দূরত্ব সৃষ্টি হবে, তোমার আর আমার ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। খুব বেশি বুঝিস তুই। দুনিয়ার সব মেয়ে মানুষ কি খারাপ নাকি? ভালো মানুষ পৃথিবীতে নাই? তোর মা ছিলেন না ভালো মানুষ? তাকে নিয়ে আমি সংসার করিনি? তোর মা মারা যাবার পর থেকে বাড়িটা নারী শূন্য হয়ে আছে। কত স্বাদ ছিল আমার একটা বৌমা নিয়ে আসবো, তার হাতের রান্না বান্না খাবো। না, আমার কপালে কি সেটা আছে? এমন দুর্ভাগ্য আমার। আচ্ছা, ঠিক আছে, কি করলে এখন তুমি খুশি হবা? আমি যদি বিয়ে করি তাহলে কি তুমি খুশি হবা? অবশ্যই খুশি হব। ঠিক আছে, তাহলে আমার একটা সংসারী, ভদ্র এবং একটা লক্ষ্মী মেয়ে দরকার। আমার লক্ষ্মী ছিল, তুই দেখ শুধু, আমার উপর দায়িত্বটা দিয়ে দে না। দেখো বাড়িতে কি সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে আমি নিয়ে আসি। ঠিক আছে, দেখবো। সাবাস, কাজ হয়েছে। বুঝলে জানো না, ছেলেটা কিন্তু খুব ভালো, খুব চমৎকার একটা ফ্যামিলি, আর তাছাড়া ওদের বিরাট পারিবারিক ব্যবসাও আছে। শুনলাম ওদের নাকি কোনো চাহিদা নেই, আর উল্টো মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে বিয়ের সময় নিয়ে যাবে। আচ্ছা, ওরা যখন কিছুই নিচ্ছে না, কোনো চাহিদাই নেই, তাহলে ওদের কিসের ব্যবসা তুমি জানো? ওই যে সাভারে বিরাট বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, বিরাট বিরাট, মানে অনেক বড়। তাহলে তো খুব ভালো। হ্যালো দোস্ত, আরে একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? আরে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? কবে? ছেলে কি করে? ছেলে দেখতে কেমন রে? আরে ছেলে দেখে আমি কি করব? এতদিন ধ্যান ধ্যান করার পর যে আমার জন্য একটা ছেলে ঠিক করছে, এটাই তো অনেক। আর শোন, ছেলে দেখতে শুনতে যেমনই হোক, আমার কোনো সমস্যা নাই। আমার একটা বিয়ে হলেই আমি খুশি। এটা কোনো কথা হলো নাকি? তুই কি বিয়ের জন্য পাগল হয়ে গেছিস? আরে বুঝিস না কেন, আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি বউ সাজবো, বাসর ঘরে জামাইয়ের জন্য অপেক্ষা করব, জামাই নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো, ফেসবুকে ছবি আপলোড করব, কত মজা করব, কত স্বপ্ন আমার। হ্যাঁ বুঝছি বুঝছি, এত লাফালাফি বন্ধ করে দেখ ছেলে তোকে পছন্দ করে কিনা। কেন ছেলে আমাকে পছন্দ করবে না কেন? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আমার মতো সুন্দরী এই এলাকার কয়টা আছে বলতো? হ্যাঁ ঠিক আছে, ডেটটা কিন্তু একটু আগে আগে জানাবি আমাকে। আচ্ছা শোন, মা মনে হয় আমাকে ডাকতেছে, ছেলে ছবি নিয়ে বসে আছে, আমাকে ছবি দেখাবে। আল্লাহ গো, আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা শোন শোন, আমি তোকে পরে ফোন দিচ্ছি, পরে সব আপডেট জানাচ্ছি। রাখি রাখি। কই ধরছে না তো? আচ্ছা ঠিক আছে, পরে করো। আচ্ছা, মা, তুমি কি আমাকে ডেকেছিলে? কই না তো। এই তুই এরকম মানে ওয়েস্টার্ন আউটফিটের সাথে ওড়না দিয়ে ঘুমটা টেনেছিস, বুঝলাম না কি হয়েছে তো? বাবা, কিছুদিন পর তো আমার বিয়ে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে কিভাবে থাকবো সেটা এখন থেকে প্র্যাকটিস করছিলাম। এই মেয়ে, এই, তোকে কে বলেছে কিছুদিন পর তোর বিয়ে? কে ঠিক করেছে তোর বিয়ে? পারে, তুমি তো একটু আগে মাকে বলছিলা ছেলে তোমাদের পছন্দ হয়েছে, ছেলে বিরাট ব্যবসায়ী। আর তাছাড়া আমিও মনে মনে ঠিক করেছি তোমাদের পছন্দ করা ছেলেকেই আমি বিয়ে করব। তোমার মেয়ে পুরো পাগল হয়ে গিয়েছে। এই, তোর বিয়ে কে বলেছে? ওটা তো তোর মামাতো বোন আনিকার বিয়ের কথা হচ্ছিল। পাগল জানি। কি? আমার আগে আনিকার বিয়ে? আরে আনিকা তো তোর থেকে বড়, সেজন্য ওর আগে বিয়ে হচ্ছে। মা, আনিকার চেয়ে আমি 2.5 ইঞ্চি লম্বা, আর তাছাড়া ও চাইতে দেখতে আমি আরো বড় দেখাই।
আর বাবা, তুমি তো বলেছিলে অনার্সে খারাপ রেজাল্ট করলে তুমি আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তো অনার্সে খারাপ রেজাল্ট করছি, কই তোমরা তো আমাকে বিয়ে দিচ্ছ না। তোমরা এখন বলো আর কি কি করলে তোমরা আমাকে বিয়ে দিবে, বলো তো। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি অনিকার বিয়েটা দিয়ে নিই, তারপর তোর বিয়ে দিয়ে দেবো, সত্যি বলছি। নিজের মাথায় তেল নেই, অন্যের মাথা নিয়ে পড়ে আসো তোমরা। এ কি, তোমার মেয়ে এসব কথা শিখেছে কোত্থেকে? আরে বাদ দাও তো, ও তো ঠিকই বলেছে। ওর সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও বিয়ে করতে চাচ্ছে একটা ভালো ছেলে দেখে, ওর বিয়েটা দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে যোগাযোগ করি, ঘটকের সাথে যোগাযোগ করে দেখি। আচ্ছা, আমার লক্ষ্মী ছেলে কোথায়? আমার আব্বা, আমার বাবার সোনা কই? শোন, আরে এই ঘটক একটা চমৎকার মেয়ের সন্ধান নিয়ে এসেছে, সম্বন্ধ হয়ে যাবে এখানে। ঘটকের কাছে চমৎকার লাগলে হবে না আব্বা, তো আমার কাছে চমৎকার লাগতে হবে। সে তো ঠিক আছে, অবভিয়াসলি দেখবি। কবে দেখবি বল? শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলবো। মেয়ে যখন দেখতে যাব, তখন কিন্তু আমি তাকে এক গাদা প্রশ্ন করব। ওকে, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবা না। আর আমার প্রশ্নের যদি সবগুলা ঠিকঠাক উত্তর দিতে পারে, তাহলে ওই মেয়েকে আমি বিয়ে করব। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে আমি বিয়ে করবো না। এটা জেসে মেয়ে নয়, এটা অসাধারণ মেয়ে, চৌধুরী বংশের মেয়ে, যেমন রূপে তেমন গুণে। শোন, এইরকম মেয়ে বাজারে লাখে একটা পাবি না, মানে বিয়ের বাজারে, বুঝছিস তো? হাতছাড়া করা যাবে না এই মেয়েকে। চল, শুভ কাজটা বাব্বাটা তাড়াতাড়ি সেরে ফেলি। বাবা, মেয়েরা এখন একটু বড় হওয়ার পরই ভদ্র সাজার নাটক করে। ওরা আসলে বড্ড বচ্চা। সেদিন কি হয়েছে জানো তুমি? একটা মেয়ে রাস্তার ভিতরে গায়ে পড়ে আমার সাথে কথা বলতে আসলো। আমি যখন একটু সুযোগ দিলাম, তখনই মেয়েটা কি করলো জানো? রাস্তার সবার সামনে আমাকে বিয়ের প্রস্তাব দিল। তখন আমিও কি করছি, সাথে সাথে না করে দিলাম। তারপর গাধার মতন কি জানি একা একা বলতে বলতে চলে গেল। তুমি বলো, একটা ভালো ঘরের বা একটা মানে ভদ্র ঘরের মেয়ে কখনো রাস্তার ভিতরে বিয়ের প্রস্তাব দিতে পারে? বলিস কি? তো খুব সাংঘাতিক মেয়ে রে। কিন্তু বাবা, আমি যে মেয়েটার কথা বলছি, সে কিন্তু তোর ওই মেয়েটার মতো বজ্জাত না। এই মেয়েটা একেবারে লজ্জাবতী, লাজুক কন্যা। ঘুম তো সরাতে সরাতে দেখবি তো দিন রাত পার হয়ে গেছে। আগে আমি দেখি, আবার তো দেখি, দেখে তো পছন্দ না হইতে পারে। তুমি এত খুশি হইতেছো কেন, বুঝলাম না তো। কি বলছিস? হবে হবে, ব্যাপারটা হচ্ছে কি, তুই বুঝতে পারছিস না এই মেয়েটাকে বিয়ে করলে আমার কি উপকার হবে? একটা নাতি নাতি পাবো। মিথিলা, এই মিথিলা, এই নে তোর স্পেশাল কফি। একটা Wow! সুখবর আছে জানিস? থ্যাংক ইউ মা। কি? তোর বাবা এট লাস্ট তোর জন্য একটা ছেলে পছন্দ করেছে। তোর আর বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কি? খুশি তো? খুশি মানে? আমি তো মহা খুশি মা। আমার যে কি আনন্দ লাগতেছে। একটা কাজ করো, তুমি যাও তোমার হবু জামাইয়ের জন্য মজার মজার সব রান্না বান্না করো। আর ওদেরকে কিন্তু বলবা মা রান্না বান্না গুলো আমি করছি। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। আচ্ছা, আমি তো না হয় আজকে মিথ্যে কথা বললাম, কিন্তু সংসার করার সময় তোর জামাই যদি সেই খাবারগুলো খেতে চায়, তখন কি করবি? ওহ মা, পরেটা না হয় পরে দেখা যাবে। তুমি এখন যাও তো, একদম সময় নষ্ট করো না। তুমি যাও 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 মা। আচ্ছা শোন, আমি একটা বুদ্ধি দেই, তুই এখন আমার সাথে চল। আমি ওদের জন্য যা যা রান্না করবো সেগুলো শিখে নিবি আমার সাথে থেকে থেকে, তাহলেই তো আর মিথ্যা কথা বলতে হবে না। তোমার কি মাথা নষ্ট হয়েছে মা? আমি যাব রান্নাঘরে আর আমার চেহারাটা নষ্ট করব, আর তারপর ছেলে পক্ষ এসে করবে কি আমাকে না করে দিবে। তুমি এটাই চাও বলো তো? যাও, তুমি যাও তো, যাও মা, একদম সময় নষ্ট করো না, যাও। দেরি কেন এত আর তো সয় না, কি যে করে আবোল তাবোল, মেয়েটি বিয়ে পাগল, মেয়েটি বিয়ে পাগল। মামুনি, ঘুমটাটা সরায়া মুখটা একটু দেখাও তো। ভাইজান, আমার মেয়ে তো একটু লাজুক, সহজে কারো সামনে আসে না, তাই আজকে একটু লজ্জা পাচ্ছে। আমাদের সামনে আবার লজ্জার কি আছে? তোমার ঘুমটাটা একটু খুলো না মা, পাত্র দেখো। মাশাআল্লাহ। মেয়েটি বিয়ে পাগল, মেয়েটি শালার গাড়ি নষ্ট হলো দেখি এখানেই চলে এসেছে।
ওই দিন তো খুব ফটফট করে বলছিল আমি জীবনেও বিয়ে করব না, আর আমাকে দেখে ক্রাশ খেয়ে এখন আমার বাড়িতেই চলে এসেছে। বাবা এটা কোথায় নিয়ে আসলো আমাকে? দেশে 7 কোটি মেয়ের মধ্যে আমার বাবা কি আর অন্য কোনো মেয়েকে খুঁজে পেল না? আমার কপালটাই খারাপ। তা মা, এখন তুমি কিসে পড়ো? অনার্স 3rd ইয়ারে। মাশাআল্লাহ, মেয়ের কণ্ঠস্বরও কিন্তু মধুর। মাশাআল্লাহ, চেহারাও মধুর, দেখতে শুনতে খুব মধুর। মাশাআল্লাহ, সবকিছু মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ করতেছিল না? শুধু একটা জিনিস জানি, যদি মাশাআল্লাহ বলো, আর বাকিগুলো মাশাআল্লাহ। মা, ওনাদের সামনে আমার একটু প্রশংসা করো না। কি প্রশংসা করবো? আরে আমি যে কত গুণবতী সেগুলো বলো। চুপ থাক তো, বেশি কথা বলিস না, যা জিজ্ঞেস করে সেটা উত্তর। মামনি, কিছু বলবা তুমি? আসলে হয়েছে কি আঙ্কেল, আমার বাবা মা খুব লাজুক তো, তাই মুখ ফুটে কিছু বলছে না। আমাকে যদি আপনাদের ঘরে বউ বানান, আপনারা কিন্তু অনেক লাভবান হবেন। আপনাদের কিন্তু কাজের বুয়া লাগবে না, আমি কিন্তু সব কাজ পারি, রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, এমনকি আমি আমার স্বামীর হাত পাও টিপে দিতে পারবো। মাশাআল্লাহ, বাহ বাহ বাহ, এটা সব গুণ, সব গুণ মেয়ে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। ঘটক সাহেব, একটু বাইরে আসেন তো, আপনার সাথে একটু কথা আছে। এই চুপ কর, বাইরের কাজের সাথে কি কথা? তো কথা বলবি হুবু বউর সাথে, চুপ করে বস। ভাই সাহেব, বলছিলাম কি, ছেলে মেয়েরে একটু আলাদা কথা বলার সুযোগ করে দিলে ভালো হতো না? ঠিক বলছেন আঙ্কেল, তাহলে আমাদের ঠাট্টা তো কথা, আমরা ছাদে যাই। এই, চলেন চলেন, আমরা ছাদে যাই। লজ্জা পাওয়ার কি আছে, আসেন। লজ্জার কি আছে? জান না, যা বাবা, যা যা। চলেন। ভাই সাহেব, জি, ভাই সাহেব কিছু মনে করবেন না। ভাই সাহেব, আবার মেয়েটা খুব বাচ্চা তো, চঞ্চল, বুঝে উঠতে পারে। মাশাআল্লাহ, এটা নিয়ে আপনি একদম ভাববেন না, আমি কিছু মনেই করি না। আর এরকম চঞ্চল মেয়ে আমার বাড়িতে দরকার। মেয়ে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এখন ছেলে যদি পছন্দ করে তাইলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনিও নেন। কেমন? আরে কি করতেছেন? ওমা, আপনি জানেন না, সাংসারিক মেয়েরা তো এমনই হয়। আপনি আমার স্বামী হবেন, আপনার পা ধরে সালাম করব না? আপনি কি জানেন নাকি আপনি যে এখনো বাচ্চা? কি বলেন? আমি বাচ্চা হতে যাব কেন? ভালো করে তাকিয়ে দেখেন তো, আমাকে কোন দিক থেকে বাচ্চা মনে হয়? আপনি আসলে হাতে পায়ে বড় হয়েছে, মানসিক ভাবে এখনো পুরোপুরি বাচ্চা। আসলে যে বিয়ের ব্যাপারে কিছু জানেই না, বোঝেই না, অথচ দেখেন বিয়ে করার জন্য আপনি পাগল হয়ে আছেন। কি বলছেন এসব? আমি কিছু বুঝি না, আমি সব বুঝি। আপনি আমাকে যা যা বলবেন আমি সব করব, আমি আপনার সব কাজ করে দিব। তাও আপনি প্লিজ আমাকে বিয়ে করেন। শুনেন, বিয়ের জন্য না ম্যাচুরিটি দরকার, যেটা আপনার নাই। আপনি এখনো পরিপক্ক না, বিয়ের বাজারে আপনি নিতান্তই একটা শিশু। এর জন্য আমি আপনাকে বিয়ে করতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, এইভাবে না বলে দিবেন না, আমাকে বিয়ে করবেন প্লিজ। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি বিয়ে করব, আমি বউ সাজবো। আচ্ছা ঠিক আছে, আসুন, হাত ছাড়েন। আগে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করুন, তারপর বাবা মাকে বিয়ের কথা বলবেন। আরেকটা কথা, আই এম সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। জি 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 জি, তোমার মেয়ে যে এইভাবে আমার মান সম্মান ডোবাবে আমি কল্পনাও করিনি। সবার সামনে তুই এটা কি করলি? হ্যাঁ, এভাবে আমাদের ছোট করার মানেটা কি? আমার মান সম্মান একদম ধুলায় মিশিয়ে দিল। ঠিক, আমি এমন কি করেছি বাবা? শুধু তো ছেলের হাত ধরে রিকোয়েস্ট করেছি যেন আমাকে বিয়ে করে। কি তুই আমার ছেলের হাত ধরে রিকোয়েস্ট করেছিস? মানে বিয়ের জন্য নিজেকে এত নিচে নামাতে পারলি তুই? তুমি তো আজকালকার ছেলেদেরকে চিনো না বাবা, ওদেরকে রিকোয়েস্ট না করলে ওরা তো এখন বিয়ে করতে চায় না। এই চুপ কর তুই। মানে তোমার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ের কথা শোনো, গাধা পেলেছো এতদিন, বুঝেছো? ওই আদর আল্লাহ দিয়ে দিয়ে মানুষ করতে পারো না, একটা গাধা হিসেবে বড় করেছো বিয়ের জন্য। যা তুই আমার চোখের সামনে থেকে দূরে যা। তুমি এত টেনশন করছো কেন বাবা? ছেলের বাবা তো বলেছে মেয়ে ওদের পছন্দ হয়েছে।
কচু পছন্দ হয়েছে। ওই ছেলে তোকে বিয়ে করবো তো দূরের কথা, তুই তো সামনে আর কোনো ছেলেকে বিয়ের জন্য পাবি না। শেষে সারা জীবন জামাই ছাড়া তোকে কাটাতে হবে। আবার দাঁড়িয়ে আছিস কেন? যা, পাগল লাগে তোমার মেয়ে। মান সম্মান আর কিছু রইলো না। বিয়ে নিয়ে ভাবনায় ঘুম তার হয় না, দেরি কেন এত আর তো সয় না, কি যে করে আবোল তাবোল মেয়েটি বিয়ে আমি তো একটা জিনিস বুঝলাম না, এমন সুন্দর একটা মেয়েকে পছন্দ না হওয়ার কারণটা কি? বাবা তোমাকে একটা কথা বলি। কি? মেয়ে মানুষ তো এত বিয়ে পাগল হওয়ার কথা না। এই মেয়ে এত বিয়ে পাগল কেন? আর এই মেয়ের কাছে তো বিয়েটা একটা ছেলে খেলা। আর এই মেয়ে এত বকবক করে, এরকম বকবক করা মেয়ে আমার একদম পছন্দ না। শোন, বিয়ে পাগল মেয়েই তো ভালো রে বাবা। বিয়ের পর দেখবি স্বামী পাগল। এই যুগে কয়টা মেয়ে তুই পাবি স্বামী পাগল? শোন, এই মেয়ে যদি তোকে স্বামী হিসেবে পায় না, তোকে মাথায় তুলে রাখবে, জীবনে তোর কথার অবাধ্য হবে না, তুই যেমনটা চেয়েছিলি। তার মানে তুমি কি বলতে চাও, এই মেয়েকে আমি বিয়ে করব? অবশ্যই করবি। আজকালকার কোনো মেয়ে তো ঘরের কাজই করতে চায় না, আর এই মেয়ে নিজে থেকে সব কাজ করতে চাচ্ছে, তোর আর আমার সেবাও করবে, বুঝলি? শোন, আসলে মেয়েটা না বিয়ে পাগল না, সঙ্গী আর একটা নতুন সংসার পাগল। সেটা না হয় বুঝলাম, কিন্তু সারা জীবন দেখছি বউদেরকে লাজুক থাকতে, আর এই মেয়েকে দেখছো তুমি, লজ্জা তো নাই, আর অতিরিক্ত চঞ্চল। চঞ্চল মেয়ে তো আমার সংসারের জন্য ভালো। দেখবি এই মেয়েটা আমার ঘরে আসলে একেবারে বাড়ি ঝলমল করছে। তুই আর না করিস না, একবার হ্যাঁ বল, দেখ আমি বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। চা খাবি নাকি? আয়, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছি তোকে। আসতেছি, তুমি বানাও। এভাবে সারাদিন মন খারাপ করে বসে থাকলে চলবে? আয় খেতে আয়। আই এম সরি মা, আসলে আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারিনি, আমাকে মাফ করে দিও। এখন থেকে তোমরা যা বলবা আমি তাই শুনবো, আর বিয়ের কথা বলবো না, পড়াশোনাটা মন দিয়ে করবো। মন খারাপ করছিস কেন? একটা বিয়ে ভেঙেছে তো কি হয়েছে? তোর বাবাকে বলবো আবারও ছেলে দেখতে, নিশ্চয়ই ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে। চল তো, ভাত খেতে যাবি, চল। না মা, তুমি বাবাকে আর আমার বিয়ে নিয়ে কোনো টেনশন দিও না, আর তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। বলে সারাদিন না খেয়ে থাকবি তুই? আমার ক্ষুধা নেই, আমি খাবো না, তুমি যাও তো, যাও। মিথিলা, আয় মিথিলা, কি রে তুই এখনো এখানে বসে আছস? হ্যাঁ, আরে চল, ওঠ তাড়াতাড়ি রেডি হবি, ওঠ 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 ওঠ। কই যাবো? আর তুই এখানে কি করতেছিস? আরে আজকে এত বড় আনন্দের দিন, আর আমি এখানে থাকবো না? কি বলিস? ওঠ তাড়াতাড়ি চল, রেডি হইতে হবে। কিসের আনন্দ? কি উল্টাপাল্টা তুই কথা বলতেছিস? দরজার ওই পাশে গেলেই বুঝতে পারবি, চল। আর কি উল্টাপাল্টা বলতেছিস? বারবার বলতেছিস দরজার পাশে কি আছে কি আছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার এখনো হয় নাই, একটু পরে মাথা খারাপ তোর হবে। চল তো, চল তাড়াতাড়ি চল, গেলেই বুঝতে পারবি দরজার ওই পাশে দুলাভাই আছে। আর কার দুলাভাই? কিসের দুলাভাই? আমার দুলাভাই। আসলে তুই না বেশি কথা বল, ওঠ নাম তো তাড়াতাড়ি, চল গেলেই বুঝতে পারবি দরজার ওই পাশে কি আছে, চল। ভাই সাহেব, মানে এত কিছুর পরেও যে আপনি আমার মেয়েকে ছেলের বউ করতে আসছেন, আমি সত্যি খুব কৃতজ্ঞ। না না, আর এইভাবে বলে লজ্জা দিতে হবে না। আমরা এখন জানতে এসেছি বিয়ের দিনটা কবে ঠিক করছেন। আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল জি, তা তো আমি আগেই সেরে ফেলছি। আমি বলি কি, দুই পরিবারই যখন রাজি, তাহলে দেরি না করে আগামী শুক্রবারই 3 তারিখটা ঠিক করে ফেলি। মাশাআল্লাহ। জানারা তুমি কি বলো? ঘটক সাহেবের সাথে আমি একমত।
বাকি ওনারা যদি রাজি থাকেন আর কি। আলহামদুলিল্লাহ, আর বলা বলি কিছু নাই, তাহলে ওই কথাই হলো। মিষ্টি 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 জি জি, আপনি আচ্ছা, ঠিক আছে। খান না, নেন। ঘটক সাহেব খান। এই তো খান, বিসমিল্লাহ। এই তো। শোনো, তোমাকে একটা কথা বলি। বিয়ের আগে যেমন তুমি বিয়ের জন্য পাগল ছিলে, এখনো কিন্তু এমন থাকতে হবে। আর তোমার স্বামীকে মানে আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে। আমি আপনাকে একটা কথা বলবো, যে মেয়ে বিয়ের জন্য পাগল সে স্বামীর জন্য পাগল হয়, কারণ বিয়ে মানে স্বামী আর স্বামী মানে সংসার। তুমি তো দেখি আস্তে আস্তে সব শিখে গেছো। আপনার সাথে সংসার করে আরো শিখতে চাই। কি শেখাবেন না? তা কি কি শিখতে চাও তুমি আরো শুনি? সবকিছু। কি বলো? সবকিছু যদি আমি সামলাই তাহলে বাচ্চা কাচ্চা দেখবে কি? কে আবার? আপনি? তাহলে তুমি কি করবা? আমি তো আপনাকে সামলাবো। তাই নাকি? তাহলে আসো, তাহলে আজকে প্রথমবার আমাকে একটু সামলায় দেখাও, কিভাবে আমাকে সামলাবা। বলো বলো, কি হলো, চুপ করে আছো কেন? সামলাও।